একটি কঙ্কাল যখন ডুকরে কেঁদে উঠল, ইয়ামিন কি পারবে এই রহস্যময় কঙ্কালের রহস্য সমাধান করতে? ভয় আর রোমাঞ্চে ভরা এই অসাধারণ গল্পটি একদম মিস করবেন না। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিন ও কথা বলা কঙ্কাল। রাত যখন গভীর হয় তখন নির্জন পথে হাঁটলে মনে হয় কেউ যেন পিছু ডাকছে। আজ ইয়ামিন এমন এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হবে যা শুনে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। ইয়ামিন আজ কথা বলবে এমন একজনের সাথে যার শরীরে কোনো রক্ত মাংস নেই। সে হলো এক কঙ্কাল। ইয়ামিন তার মামার বাড়ি থেকে ফেরার পথে গ্রামের পুরনো দিঘির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হাতে একটি ছোট টর্চ লাইট। একদিকে চিচি পোকার ডাক, আরেকদিকে একটু দমকা হাওয়া, বাঁশের মরমর শব্দ, আর দূরে পেঁচারা ডাকছে। দিঘির পাড়ে একটি পুরনো বটগাছ। হঠাৎ ইয়ামিন দেখল গাছের নিচে সাদা রঙের কি যেন একটা নড়ছে। টর্চের আলো ফেলতেই সে চমকে উঠল। একটা কঙ্কাল বসে আছে আর ডুকরে ডুকরে কাঁদছে। ইয়ামিন বলল, আরে আরে আরে, কে তুমি? কঙ্কাল হয়ে কাঁদছো কেন? আর তুমি কথা বলছো কিভাবে? কঙ্কাল বলল, ওরে কোকা, আমাকে দেখে ভয় পাস না। আমি এই গ্রামেরই একজন সাধারণ মানুষ ছিলাম, কিন্তু আমার একটা অপূর্ণ ইচ্ছা আমাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। কঙ্কালে তার হাড়ের হাত দিয়ে পুরনো একটি ম্যাপের মতো কিছু একটা ইয়ামিনকে দেখানোর চেষ্টা করছে। ইয়ামিন ভাবল, কঙ্কাল হয়ে সে তো ভালো মানুষ ছিল, সে ঠিক যে করলো তাকে সাহায্য করবে। ম্যাপ অনুসরণ করে ইয়ামিন দিঘি তলার একটি গোপন কোঠরিতে পৌঁছালো। সেখানে সে দেখল একটি পুরনো সিন্দুক। ইয়ামিন হঠাৎ লাফ দিয়ে উঠে বলে, পেয়েছি পেয়েছি, এই তো সেই সিন্দুক, কিন্তু এটা খোলার চাবিকাঠি কোথায়? ঠিক সে সময় গ্রামের একদল লোভী লোক ইয়ামিনকে অনুসরণ করে সেখানে পৌঁছালো। তারা ভাবল ইয়ামিন হয়তো কোনো গুপ্তধন পেয়েছে। লোভী লোকেরা সিন্দুকটি ছিনিয়ে নিতে চাইল। ঠিক তখনই সেখানে হাজির হলো সেই কথা বলা কঙ্কাল। সে তার হাড়ের কটমট শব্দ আর বিকট চিৎকার দিয়ে লোভীদের ভয় দেখানোর চেষ্টা করল। কঙ্কাল বলল, থম, অন্যের জিনিস যারা কেড়ে নিতে চায় তাদের কপালে দুর্গতি আছে। লোভী লোকেরা ভয়ে চিৎকার করে দৌড়ে পালালো। ইয়ামিন সিন্দুকটি খুলে দেখল ভেতরে সোনামোহর নয়, বরং অনেকগুলো বই এবং শিশুদের কিছু খেলনা ছিল, যা ওই মানুষের জীবনের সঞ্চয় ছিল। পরদিন সকালে ইয়ামিন সেই সম্পদগুলো গ্রামের এতিমখানায় পৌঁছে দিল। কাজ শেষ হতেই সে দিঘির পাড়ে ফিরে গেল। দেখল কঙ্কালটি আর নেই, সেখানে শুধু এক রাশি সাদা ফুল পড়ে আছে। ইয়ামিন হাসল। সে বুঝল মানুষ মারা গেলেও তার ভালো কাজগুলো অমর হয়ে থাকে, আর ভয়কে জড় করলে অশরীরী আত্মাও বন্ধুর মতো পাশে দাঁড়ায়। হ্যালো বন্ধুরা, সেই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও।
আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.